ওকে, আজকে যে টপিকটা আমাদের, এই টপিকটা শুধু তোমাদের জন্য না, এটা আসলে আমাদের বাবা মায়ের জন্য। ঠিক আছে। টপিকটার নেম হচ্ছে, আচ্ছা তার আগে একটু বলে নিয়ে, আমার ল্যাপটপটা সার্ভিসিং এ আছে। হ্যাঁ, ল্যাপটপটা আসলে আমি কবে হাতে পাবো আমি জানি না। যার কারণে আমি এই কটা দিন, যে কটা দিন আসলে আমার কাছে ল্যাপটপ নেই, আমি ফোনে ক্লাস নিব। সো একটু আমার সাথে ম্যানেজ করে নিতে হবে, কজ ফোনে সব ফিচার্স একটু কমই থাকে ল্যাপটপের থেকে, তোমরা তো জানোই। আর লেখাগুলো একটু ছোট দেখা যাবে। তো সবকিছু মিলে একটু কনসিডার। আমার ল্যাপটপটা খুব বেশি প্রবলেম করছিল, যার কারণে আসলে সার্ভিসিং এ আছে। আচ্ছা, আমাদের আজকের টপিকটার নেম হচ্ছে ইংলিশ প্যারেন্টস ইন লার্নিং, হাউ টু প্র্যাকটিস উইথ চিলড্রেন অ্যান্ড মোটিভেট দেম। এটা শুধু তোমাদের জন্য না, এটা আমাদের বাবা মায়ের জন্য। আমরা কিভাবে আমাদের বাচ্চাদের সাথে কানেক্টেড থাকবো এবং তাদেরকে কিভাবে প্র্যাকটিস করাবো, মোটিভেট করবো, অ্যাজ আ প্যারেন্টস উই অল নো দিস। বাট তারপরেও কিছু ব্যাপার থাকে যেগুলো আসলে একটু বলে দিলে তখন মনে হয় যে, ও হ্যাঁ, এই বিষয়গুলো তো যদি আমরা একটু বেশি ফোকাস করি, আওয়ার বেবিস অর আওয়ার কিডস উইল লার্ন বেটার। আচ্ছা, ওয়াই প্যারেন্টস আর ইম্পর্টেন্ট। আচ্ছা, আমি প্রত্যেককে বলবো বাবা মাকে একটু পাশে নিয়ে আসো। হ্যাঁ, যে কোনো একজন পাশে থাকলেই হবে, যে তোমাকে রেগুলার নার্চার করে তাকে একটু পাশে নিয়ে আসো প্লিজ। যে মা বা বাবার মধ্যে যে তোমাকে একটু বেশি নার্চার করে তাকে পাশে নিয়ে আসো। ঠিক আছে। ওকে। আচ্ছা। আচ্ছা, ওয়াই প্যারেন্টস আর ইম্পর্টেন্ট, আমাদের বাবা মা কেন ইম্পর্টেন্ট আমাদের হচ্ছে লার্নিং লাইফে। চিলড্রেন লার্ন ফাস্টার হোয়েন প্যারেন্টস সাপোর্ট দেম এট হোম। বাবা মা যখন বাসায় আমাদেরকে সাহায্য করে, তখন আমরা যা শিখি, নিজে থেকে যা শিখি তার থেকে 2 গুণ বেটার আমরা শিখতে পারি। ঠিক আছে, 2 গুণ বললে ভুল হবে, আসলে 10 টাইমস বেটার আমরা খুব ভালো ফাস্ট শিখতে পারি। একজন টিচার যখন কোনো কিছু শিখিয়ে দেয়, তারপর যখন সেই জিনিসটা বাবা অথবা মা একটু দেখিয়ে দেয় বা বাসায় একটু সময় নিয়ে বুঝিয়ে দেয়, ওই বাচ্চাটা অন্যান্য বাকি বাচ্চাদের থেকে ফাস্ট শেখে। Even 15 to 20 minutes of daily practice can improve speaking, reading, writing, and confidence. এমনকি দিনে 15 থেকে 20 মিনিটও যদি আমরা প্র্যাকটিস করি, এটা তাদের স্পিকিং, তাদের বলার যে অ্যাবিলিটি, রিডিং অ্যাবিলিটি, রাইটিং অ্যাবিলিটি এবং তাদের যে কনফিডেন্স, এটা বাড়িয়ে দেয়। এখন কনফিডেন্সটা আসলে আমরা যেটা চিন্তা করি যে বাবা মায়ের সাথে আমরা সবসময় কমফোর্টেবল, বাইরের মানুষের সাথে আমরা যতটা না কমফোর্টেবল, আমরা বাবা মায়ের সাথে তার থেকে বেশি কমফোর্টেবল। কিন্তু আমাদের শুরুটা হয় আমাদের বাবা মায়ের থেকে। আমরা যখন কোনো কিছু আমাদের বাবা মায়ের সামনে নির্দ্বিধায় বলতে পারবো, দ্যাট ইজ দ্য টাইম আমরা বুঝতে পারবো যে আসলে আমরা কনফিডেন্ট হতে শুরু করেছি, আমরা কথা বলতে পারছি। ঠিক আছে। আচ্ছা, হাউ প্যারেন্টস ক্যান প্র্যাকটিস উইথ চিলড্রেন, বাবা মা কিভাবে বাচ্চাদের সাথে প্র্যাকটিস করবে। হাউ প্যারেন্টস ক্যান প্র্যাকটিস উইথ চিলড্রেন এর প্রথম যে পয়েন্টটা, ক্রিয়েট আ ডেইলি লার্নিং টাইম। ক্রিয়েট আ ডেইলি লার্নিং টাইম, ওদের প্রতিদিনের একটা সময় একটু সিলেক্ট করে নেন, যে সময়টাতে আসলে আপনারা বাচ্চাকে নার্চার করতে পারবেন, যে সময়টা আপনি পুরোটাই ওকে দিতে পারবেন। চুজ আ ফিক্সড টাইম এভরি ডে, একটা নির্দিষ্ট সময় প্রতিদিন দেখে নিন বা বেছে নিন। ইজি লাইন, স্টাডি টাইম ফার্স্ট, দেন প্লে টাইম। প্রথমে পড়তে হবে, দেন বাকি যা কাজ আছে করা যাবে। প্র্যাকটিস ইংলিশ থ্রু কনভারসেশন, ওদের সাথে যে কথাবার্তাটা আপনারা বলবেন, এই কথাবার্তাটা আপনারা একটু ইংরেজিতে বলার চেষ্টা করবেন, বা ওদের সাথে যে কনভারসেশনটা আপনারা রাখবেন সেটা আপনারা ইংরেজিতে রাখবেন। দেখেন, আমি যখন ক্লাস নিই, আমি আমি মানছি যে আমি হচ্ছে বাংলায় কথা বলি বা আমি বাচ্চাদের সাথে বাংলায় ইন্টারাক্ট করি, কিন্তু যেই পয়েন্ট গুলোতে আসলে আমার ইংরেজি বলা দরকার, আমি সেই পয়েন্ট গুলোতে বাচ্চাদের সাথে ইংরেজিতে কথা বলি। ঠিক আপনারাও তেমনটাই করতে পারেন, যেহেতু আপনারা মোস্ট অফ দ্য টাইম বাচ্চাদের সাথে থাকেন বাসায়। সেক্ষেত্রে ছোট ছোট ব্যাপারগুলো, সবগুলো না, কিছু ব্যাপার বা কিছু কথা, কিছু কনভারসেশন আপনারা বাচ্চাদের সাথে ইংরেজিতে করতে পারেন। যেমন বাচ্চাটা স্কুল থেকে আসলো, আপনি বললেন যে হাউ ওয়াজ ইউর ডে, তোমার দিন কেমন ছিল। আপনি যখন তাকে কোয়েশ্চেন করছেন যে হাউ ওয়াজ ইউর ডে, ও কিন্তু শুরুটা তখন করবে যে আমিও তাহলে ইংরেজি দিয়ে শুরু করি, তখন ও শুরুটা ইংরেজি দিয়ে করে মাঝে বাংলা বলুক বা শেষের দিকে বাংলা বলুক বা মাঝে 2-3টা সেন্টেন্স বাংলা বলুক, বোদার নট।
কিন্তু যখন আপনি ইংরেজিতে বলছেন, ওর চিন্তা হচ্ছে মা আমাকে এভাবে কোয়েশ্চেন করেছে, আমাকে তাহলে ইংরেজিতে অ্যান্সারটা করতে হবে। হোয়াট ডিড ইউ লার্ন টুডে? তুমি আজকে কি কি শিখেছো? যখন আপনি এই কোয়েশ্চেনটা ওকে করবেন, আপনার অটোমেটিক ওর মধ্যে অ্যান্সার চলে আসবে যে আই লার্ন টুডে দিস এন্ড দ্যাট এক্সেট্রা এক্সেট্রা। প্র্যাকটিস ইংলিশ থ্রু কনভারসেশন। আরো কিছু কোয়েশ্চেন যেমন ডিড ইউ ফিনিশ ইউর হোমওয়ার্ক? বাচ্চাকে হোমওয়ার্ক করতে দিয়েছেন, ও পড়ছে না বা কিছু করছে না, আপনি ওকে এইভাবে কোয়েশ্চেন করেন যে ডিড ইউ ফিনিশ ইউর হোমওয়ার্ক? তোমার বাড়ির কাজ কি শেষ করেছো? প্লিজ ব্রিং ইউর বুক। অনুগ্রহ করে তোমার বই নিয়ে এসো। আমরা প্যারেন্টস যদিও বা এইভাবে কথা বলি না যে অনুগ্রহ করে নিয়ে আসো, বাট ইন ইংলিশ আমরা এইভাবে বলে থাকি যে প্লিজ ব্রিং ইউর বুক। বাচ্চাদের সাথে যত বেশি কাইন্ড থাকবো আমরা, ওরা তত বেশি আমাদের সাথে ফ্রেন্ডলি হবে, ফ্র্যাঙ্ক হবে। লেটস রিড টুগেদার, চলো একসাথে পড়ি। আপনি যখন বলবেন যে চলো একসাথে পড়ি, ওদের মধ্যে আগ্রহ আসবে, তার মানে মা আজকে পড়াবে বা বাবা আজকে পড়াবে, আমাকে পড়তে বসতেই হবে, মাস্ট। এরপর রিড টুগেদার। প্যারেন্টস ক্যান রিড স্টোরি বুকস। রিড টুগেদার মানে হচ্ছে একসাথে পড়েন। এই একসাথে পড়াটা কিরকম? আহ কোন একটা স্টোরি বুক নেন, বা যদিও বা ওরা গ্রোন আপ, বাট এখনো তো ওরা হচ্ছে জুনিয়র, সো তারপরেও একটা যে কোনো স্টোরি বুক নেন, নিয়ে আপনি পড়েন, পড়ার পরে ওকে শোনান, ওকে ভালো করে শুনতে বলেন, আপনি পড়ছেন ও শুনছে। শোনার পরে ওকে জিজ্ঞাসা করেন যে হচ্ছে তুমি, আমি যে স্টোরিটা ইংরেজিতে পড়লাম তুমি কতটুকু কি বুঝতে পারলে। এতে ওর লিসেনিং পাওয়ার বাড়বে, ও বেশি বেশি শোনার পরে কিভাবে কোনো কিছু ক্যাচ করতে হবে এই বিষয়গুলো ওর মধ্যে গ্রো করবে। তাই আপনি একটা স্টোরি পড়েন বা ছোট একটা প্যাসেজ পড়েন, বা ওদের যে একাডেমিক বইতে হচ্ছে প্যারাগ্রাফস থাকে, ডায়ালগ থাকে, রিডিং স্টোরিজ থাকে, এগুলো একটু পড়েন। পরে ওকে জিজ্ঞাসা করেন যে হচ্ছে তুমি কতটুকু কি বুঝতে পেরেছো এখন আমাকে বলো। তাহলে ওর যে কনসেন্ট্রেশন এটা বেড়ে যাবে যে মা কিছু পড়ছে, আমাকে এটা ভালো করে শুনতে হবে। মা কিছু পড়ছে, আমাকে বুঝতে হবে যে মা আসলে কি পড়ছে, আমি ওখান থেকে আমাকে থিমটা বের করে মাকে বলতে হবে। এইভাবে ওদের লিসেনিং পাওয়ার, কনসেন্ট্রেশন পাওয়ারটা বেড়ে যাবে। রিড শর্ট প্যাসেজেস, যেটা আমি বললাম, আস্ক সিম্পল কোয়েশ্চেন্স। পড়েই যাচ্ছেন, পড়তে পড়তে মাঝে হঠাৎ করে জিজ্ঞেস করেন যে হচ্ছে, যেমন আমি যদি বলি যে আমরা ছোটবেলায় খরগোশ আর কচ্ছপের একটা গল্প করেছিলাম, ধরেন ওই গল্পটাই ওকে শোনাচ্ছেন। শোনাতে শোনাতে এখন ওর আসলে কনসেন্ট্রেশন আছে কিনা, বা ও আসলে শুনছে কিনা, লিসেনিং পাওয়ার কাজ করছে কিনা, ওকে জিজ্ঞাসা করেন। বাংলাতেই জিজ্ঞাসা করেন যে কচ্ছপটা কি করছিল এখন, বা একটু আগে কচ্ছপটা কি করছিল। ও আসলেই শুনছে কিনা এটা একটু দেখেন। এরপর হু ইজ দ্য মেইন ক্যারেক্টার। ওখানে মেইন ক্যারেক্টার, যেমন সিম্পল কোয়েশ্চেন এরকম করতে বলতে পারেন যে হু ইজ দ্য মেইন ক্যারেক্টার, গল্পের মধ্যে কে কে মেইন ক্যারেক্টার গুলো ছিল। হোয়াট হ্যাপেন্ড ইন দ্য স্টোরি, যেটা থিম আমি বললাম, যে ও কতটুকু আপনার কথা থেকে বুঝতে পারলো। হোয়াট লেসন ডিড ইউ লার্ন, তুমি এই গল্পটা বা এই প্যাসেজটা থেকে আজকে কি শিখতে পারলে, এটা ওর কাছে শুনে নিন। অ্যাপ্রিসিয়েট স্মল প্রোগ্রেস। বাচ্চারা যদি এতটুকু ভালো করে, ওটাকেও অ্যাপ্রিসিয়েট করে। যেমন চিলড্রেন ফিল মোটিভেটেড হোয়েন প্যারেন্টস প্রেজ দেম। বাবা মা যখন আমাদের প্রশংসা করে, আমরা এটাতে খুব বেশি কি বলবো এনকারেজড ফিল করি। আমি যে এত বড় হয়েছে, আমি যে বাচ্চাদের ক্লাস নিই, আমি তারপরেও বাই দ্য মিন টাইম আমার যদি কখনো ভার্সিটিতে প্রেজেন্টেশন হয় বা কুইজ হয় বা হচ্ছে অ্যাসাইনমেন্টস অর সামথিং, আমি যদি ভালো কিছু করি, করার পরে আমি মা বাবাকে কল দিই, যেহেতু আমি তাদের থেকে ডিস্টেন্সে থাকি, আমি বাবা মাকে কল দিই, দিয়ে বাবা মাকে একসাথে বসায় বলি যে মা আজকে এই ব্যাপারটা হয়েছে, এরকম করে এটা এটা বলেছি। তো তখন আমার বাবা মা আমাকে ওই বিষয়টাতে অ্যাপ্রিসিয়েট করে। তারা এখনো আমাকে অ্যাপ্রিসিয়েট করে যে হ্যাঁ তুমি তো পারবা, আমি জানি, বা এরকম খুব ছোট বিষয় কিন্তু আমার তাদের সাথে শেয়ার করতে ভালো লাগে, কারণ তারা আমাকে এনকারেজ করে খুব ছোট্ট একটা বিষয়েও। তো এই ব্যাপারটা একটু করবেন। আমরা বাবা মা যারা যত বেশি এনকারেজ করতে পারে একটা বাচ্চাকে, এরকম এনকারেজ কেউ করতে পারে না। তো ও যখন একটু ভাঙা ভাঙা করেও বলছে বা কিছু একটা বলছে, বলেন যে গুড জব, এক্সিলেন্ট রিডিং, ইউ ইমপ্রুভ টুডে, গত দিনের থেকে আজকে তোমার একটু ইমপ্রুভ হয়েছে, কিপ ট্রাইং, কাজ করে যাও, হয়ে যাবে। কখনো এরকমটা বলবেন না যে তোমার দ্বারা কিছু হবে না বা পারবে না, সবার দ্বারা সবকিছু হয়। অ্যাপ্রিসিয়েট স্মল প্রোগ্রেস। ওর ছোট ছোট যে প্রোগ্রেস গুলো হচ্ছে, এই প্রোগ্রেস গুলোকে একটু অ্যাপ্রিসিয়েট করবেন। ওকে কারোর সাথে কম্পেয়ার করবেন না। আমাদের বাংলাদেশের ব্রাউন প্যারেন্টস আমরা যারা আছে আমাদের, আমাদের অভ্যাস কি, আমরা বাচ্চাদেরকে কম্পেয়ার করি, যেটা আমি নিজেও ছোটবেলায় ফেস করেছি। আমার বাবা মা আমাকে বলতো যে ও ও তো
এরকম পারছে এরকম পারছে। আমি একটা ছোট্ট স্টোরি বলি। আমি ছোটবেলা থেকে যখন আমাকে ডিরেক্ট নার্সারিতে ভর্তি করা হয়, আমি প্লে পড়িনি, আমার মা আমাকে বাসায় পড়াতো। তো আমাকে ডিরেক্ট নার্সারিতে ভর্তি করা হয়। আমি সেখানে ভালোভাবে এক্সাম দিয়ে ভর্তি হই। হওয়ার পর আমি বাংলা ভার্সনে ভর্তি হই এবং ক্লাস 2 পর্যন্ত বাংলা ভার্সনে পড়ি। ক্লাস 2 এ আসার পর, যখন ক্লাস 2 এ আসলাম, আমার মায়ের চিন্তা আসলো যে যেহেতু মেয়ে আমার বাংলা ভার্সনে পড়ে, ওকে হচ্ছে আমি গার্লস স্কুলে পড়াবো। এটা সাডেন একটা টাইমে আমাদের প্রত্যেকটা বাবা মাই হয়তো বা চিন্তা করে যে বাচ্চা কাচ্চাকে একটু সরকারি স্কুলে ট্রাই করে। তো আমাকে চিন্তা করছিল যে গার্লস স্কুলে পড়াবে। তো গার্লস স্কুলের জন্য আমাকে দিয়েছিল, আমি পড়েছিলাম, দিয়েছিল। এন্ড আমার কোচিং এর রেজাল্ট খুব ভালো থাকতো, বাট কোনো একটা কারণে আমার কোনো একটা কিছুতে নার্ভাসনেস কোনো একটা কিছু থেকে আমি যখন গার্লসে এক্সাম দিই, আমার ওইটা হয়নি। তো তখন আমার মা আমাকে বলেছিল, আমার সাথে আমার ফ্যামিলির আরো 2জন সমবয়সী আছে, তো তারা এক্সাম দিয়ে তারা কিন্তু ঠিকই গার্লসে চান্স পায়। পাওয়ার পর তো আমার মা মা এবং বাবা খুব বকাবকি করেছিল, যেদিন রেজাল্ট হয় খুব বকাবকি করেছিল, খুব রাগারাগি করেছিল এবং আমাকে কম্পেয়ারও করেছিল। তো সেই সময় তখন তো ছোট, মাথাটা ওরকম করেই কাজ করতো। তো তখন আমার মনে হতো যে এরকম করে কম্পেয়ার করছে, তার মানে নিশ্চয় ওরা আমার থেকে অনেক বেশি বেটার, বা আমি কোথাও না কোথাও লুজ করছি, বা আমি কোথাও না কোথাও হেরে যাচ্ছি, এরকম মনে হতো। তাই কারোর সাথে কখনো কম্পেয়ার করা আসলে উচিত না বাচ্চাদেরকে। তারপর তো তারা আমাকে ইংলিশ ভার্সনে হঠাৎ করে নিয়ে আসলেন, এবং তারপর থেকে আমার লাইফটা অনগোয়িং প্রাইভেট স্কুলস এর, কলেজ ভার্সিটিজ এর উপরেই যাচ্ছে। স্কল্ডিং ফর স্মল মিস্টেক্স। স্কল্ডিং মানে হচ্ছে বকাবকি করা। এই যেমন হচ্ছে, এটা শুধু পড়ালেখার ব্যাপারে না যে একটা 10 মার্কের এক্সামে আমরা 8 পেয়েছি বা 5 পেয়েছি বা 7 পেয়েছি, বাবা মা খুব ঝাড়াঝাড়ি করে যে কেন তুমি 10-এ 10 পাওনি। যা পেয়েছে তাতেই ওকে এনকারেজ করেন যে পরের বার যেন ভালো করে। ওকে উম, মানে কি বলবো, ডিমোটিভেটেড করে না যে তুমি 10-এ 10ই কেন পেলে না। এনকারেজ স্পিকিং, লেটস চিলড্রেন স্পিক উইদাউট ফিয়ার। বাচ্চাদেরকে ভয় না পেয়ে কথা বলতে দিবেন। বাচ্চা কাচ্চা যখন ভয় পায় না, তখন আসলে ওরা আমাদের সাথে শেয়ার করতে চায় না। এই ব্যাপারটা আমার মধ্যে ছিল। ক্লাস 3 to 4 পর্যন্ত আমি আমার বাবা মাকে প্রচন্ড বাঘের মতো ভয় পেতাম। আই স্টিল ফিয়ার দেম, আমি এখনো তাদের ভয় পাই, কিন্তু সেটা রেসপেক্ট থেকে। কিন্তু তখন যে ভয়টা পেতাম সেটা অ্যাকচুয়াল ভয় ছিল। আমি কিছু বলতে যাব, আমি যে বলবো, আমি এই সাহসটা পেতাম না। আমি বলবো, মা যদি বকে, বাবা যদি বকে। বাট যখন আমি 5 বা 6-এ চলে আসলাম, তখন এই জিনিসটা আমি নিজে নিজেই কাটিয়ে ফেলেছি। কিভাবে কাটিয়েছি আসলে জানি না। তো বাচ্চাদেরকে ভয় ছাড়া কথা বলতে দেবেন। যখন ও কিছু বলছে, একটু ধৈর্য নিয়ে শুনবেন। প্রথম লাইনটা শুনেই ঝাড়ি দিবেন না যে তোমার এখানে যেতে হবে না, তোমার এটা করতে হবে না, তুমি কেন পারো না। এটা করবেন না। একটু পেশেন্টলি, ধৈর্য নিয়ে ও কথাটা শোনেন। কারেক্ট পোলাইটলি, ও যদি কোনো কিছু ভুল করে থাকে একটু নরম সুরে ওকে বোঝান। এনকারেজ কনফিডেন্স, ওর মধ্যে কনফিডেন্সটা বাড়ান। এনকারেজ স্পিকিং ইনস্টেড অফ সেইং রং। এইভাবে না বলে যে তোমার তো এটা ভুল হচ্ছে বা তুমি ভুল করেছো, ডিরেক্ট এভাবে না বলে একটু ভালোভাবে আমরা বলতে পারি যে গুড ট্রাই, লেটস সে ইট দিস ওয়ে, ভালো হয়েছে কিন্তু এটা একটু এইভাবে বললে ভালো হয়। দেন হচ্ছে বিল্ড গুড হ্যাবিটস। ওদের মধ্যে একটু ভালো হ্যাবিট যেগুলো, সেগুলো গ্রো করার চেষ্টা করেন। বাচ্চারা কখনো নিজে নিজে এই হ্যাবিটস গুলো গ্রো করে না। ইটস রেয়ার যদি তারা গ্রো করে, আর কিন্তু ম্যাক্সিমামই করে না। যেমন কিপ বুকস অর্গানাইজ, বই খাতা পড়াশোনা শেষে সবকিছু এলোমেলো করে উঠে যায়। দেন হচ্ছে কমপ্লিট হোমওয়ার্ক অন টাইম, সময়ের মধ্যে হোমওয়ার্কটা শেষ করা। রিড এভরিডে, প্রতিদিন অন্তত 1 ঘন্টা হলেও পড়তে বসা। এটা হচ্ছে বিয়ন্ড একাডেমিক এডুকেশনস। আমাদের একাডেমিক যে পড়াশোনা, সেটার বাইরে 1 ঘন্টা যে কোনো একটা টপিকে বা যে কোনো কিছুতে একটা রিডিং এর অভ্যাস করার। হতে পারে নিউজ পেপার, হতে পারে স্টোরি বুকস, হতে পারে যে কোনো একটা আর্টিকেলস বা ফানি কিছু, কিন্তু রিডিং এর একটা অভ্যাস রাখা। আস্ক কোয়েশ্চেন, যা পড়ছে সেটা থেকে একটু কোয়েশ্চেন করেন। দেন রেসপেক্ট টিচার্স, এটা তো আপনারা অবশ্যই শেখাবেন, এটা আর বলার কি আছে। ওয়েস টু মোটিভেট চিলড্রেন, বাচ্চাদেরকে আপনারা মোটিভেট কিভাবে করবেন। আসলে এই ক্লাসটার নেয়ার কারণ হচ্ছে, হয়তো বা অনেকে ভাবছেন যে এগুলো আবার আমাদেরকে কি বলে দিতে হয়। এটা নেয়ার মেইন কারণ হচ্ছে, আমরা সাবকনসিয়াস মাইন্ড থেকে আমাদের যখন দেখি যে বাচ্চারা একটু
একটু খারাপ করেছে বা কোনো একটা কোথাও তারা ল্যাকিংস পাচ্ছি, আমাদের সাবকনসিয়াস মাইন্ড কিন্তু এই কাজটা করে বসে যে তুমি কেন পারলে না, তুমি কেন করলে না। তো সেই জায়গা থেকে আসলে আমাদের এরকম একটা ক্লাস রাখা হয়। গিভ রিওয়ার্ডস, সিম্পল রিওয়ার্ডস ওয়ার্ক ওয়েল, ছোট্ট ছোট্ট গিফট তাদেরকে দেন। এখন এরা তো জুনিয়র্স, এদেরকে আপনি স্টিকার্স দিতে অবশ্যই পারবেন না। আবার মেয়েদের ক্ষেত্রে বা ছেলেদের ক্ষেত্রে দেখা যায় যে স্পাইডারম্যানের স্টিকার্স আর বারবি ডলের স্টিকার্স দিলে ওরা হ্যাপি হয়ে যায়, এটা করতে পারেন। এক্সট্রা প্লে টাইম, ওরা যখন একটু খেলতে যায় তখন ওদেরকে আজকে বললেন যে 10 থেকে 15 মিনিট তুমি একটু বেশিই খেলো, সমস্যা নেই। ফেভারিট স্ন্যাক্স, ওরা যেটা খেতে পছন্দ করে সেটা একটু দেন। অ্যাপ্রিসিয়েশন নোটস, মানে ও বাইরে গিয়েছে বা স্কুলে গিয়েছে, আপনি ওর বইয়ের ভাঁজে বা খাতায় যেটা আজকে এসে পড়বে ওখানে একটা সুন্দর নোটস লিখে রাখেন যে তুমি দিন দিন ভালো করছো বা এরকম কিছু। সেট স্মল গোলস, ছোট ছোট গোলস ক্রিয়েট করে দেন ওর জন্য, যে আজকে তুমি এই 5টা ওয়ার্ড পড়বা, আজকে তুমি এই একটা পেজ রিডিং করে আমাকে বোঝাবা। স্পিক ইংলিশ ফর 5 মিনিটস, 5 মিনিট ধরে আজকে তুমি ইংলিশে এই টপিকের উপরে আমার সাথে কথা বলবা। এখন ও সারাদিন ওইটা নিয়ে চিন্তা করবে যে আমি মাকে কি বলবো, এই বিষয়ে আমি কি মায়ের সাথে ইংরেজিতে কথা বলবো, তখন ও ওটা নিয়ে চিন্তা করে 5 মিনিটের একটা স্ক্রিপ্ট সাজিয়ে ফেলবে। স্মল সাকসেস বিল্ডস কনফিডেন্স, ছোট্ট ছোট্ট সাকসেস আমাদের মধ্যে কনফিডেন্স গ্রো করে। সেলিব্রেট ইমপ্রুভমেন্ট, সেলিব্রেট এফোর্ট, নট অনলি মার্কস, যেটা আমরা করে থাকি। 100-তে 100 পেলে মিষ্টি, দই, রসগোল্লা যা আছে সব নিয়ে আসে। কিন্তু যে বাচ্চাটা 75 ওর 74 ওর 70 পেয়েছে, সেই বাচ্চাটাও তো কিছু না কিছু এফোর্টস দিয়েছে, তাই না? যার কারণে ওই মার্কসটা সে ক্যারি করতে পেরেছে। সেখানে ওর ওই মোমেন্টটাকে একটু সেলিব্রেট করেন। আই এম প্রাউড অফ ইউর হার্ড ওয়ার্ক অর সামথিং, এরকম কিছু ওকে বলেন। শর্ট প্যারেন্ট চাইল্ড প্র্যাকটিস কনভারসেশন, ছোট ছোট কনভারসেশন আপনাদের মধ্যে রাখতে পারেন। যেমন হচ্ছে প্যারেন্টস, আপনি বললেন যে গুড ইভিনিং, ডিড ইউ স্টাডি টুডে, শুভ সন্ধ্যা, তুমি কি আজ পড়াশোনা করেছো? চাইল্ড, ইয়েস আই প্র্যাকটিস রিডিং, হ্যাঁ আমি পড়ার অনুশীলন করেছি। আবার এটা বলতে পারেন ওয়ান্ডারফুল, হোয়াট ডিড ইউ লার্ন, চমৎকার, তুমি কি শিখলে? চাইল্ড, আই লার্ন নিউ ভোকাবুলারি ওয়ার্ডস, আমি নতুন শব্দ শিখেছি। প্যারেন্ট, এক্সিলেন্ট, কিপ প্র্যাকটিসিং এভরিডে, চমৎকার, প্রতিদিন অনুশীলন করতে থাকো। ইম্পর্টেন্ট মেসেজ ফর প্যারেন্টস, আমার প্যারেন্টসদের জন্য লাস্ট ওয়ান ইম্পর্টেন্ট মেসেজ, সেটা হচ্ছে চিলড্রেন ডু নট নিড পারফেক্ট প্যারেন্টস। প্রত্যেকটা বাবা মা পারফেক্ট, তাই বাবা মায়ের পারফেক্ট প্যারেন্টস এর দরকার পড়ে না। দে নিড সাপোর্টিভ প্যারেন্টস, আমাদেরকে যে প্যারেন্টস সব সময় সাহায্য করবে, সাপোর্ট করবে, উই নিড দ্যাট টাইপ অফ প্যারেন্টস। আমাদের পারফেক্ট প্যারেন্টস এর দরকার নেই যে আমার বাবা এই বিজনেস করে, আমার বাবা অনেক বড় লোক, আমার মা এখানে জব করে, এটা সেটা। উই ডোন্ট নিড দিস। আমাদের একজন সাপোর্টিভ প্যারেন্টস দরকার, যে আমাদেরকে লাভ, পেশেন্স, এনকারেজমেন্ট এন্ড রেগুলার প্র্যাকটিস ক্যান হেল্প আ চাইল্ড বিকাম কনফিডেন্ট এন্ড সাকসেসফুল। আপনার ভালোবাসা, আপনার ধৈর্য, আপনার দেয়া এনকারেজমেন্ট এবং রেগুলার প্র্যাকটিস, তার সাথে রেগুলার কনভারসেশন আপনাদেরকে বেশি কানেক্টেড রাখবে, বাচ্চাদের সাথে কানেক্টেড রাখবে, এবং তাদের মধ্যেও একটা কনফিডেন্স আসবে, এবং তারা ভয় থেকে দূরে যে যে কোনো সমস্যায়, যে কোনো প্রবলেমে প্রথম শব্দটা মাথায় আসবে যে এই কথাটা আমি মাকে বা বাবাকে বলতে পারবো। নট নট এদের যে আমি আমি প্রবলেমে পড়েছি, আমি কাকে বলবো, এরকমটা না ভেবে ওর মাথায় সর্বপ্রথম যে শব্দ দুটো আসবে, মা অথবা বাবা, আমি বলতে পারবো। তো এই ছিল আমার প্যারেন্টসদের সাথে আজকে একটা এনকারেজমেন্ট ক্লাস। এটা আমাদের টপিকের মধ্যেই পড়ে, এটা আপনাদের জন্য, বাচ্চাদের জন্য। এখন এই ক্লাসটা নেওয়ার আসলে কারণ কি, আমি একটু রেকর্ডিংসটা অফ করি, দেন বলছি। আচ্ছা, প্রথমে তেমন কিছু বলিনি বাবা, আমি বলছি, ঠিক আছে? আচ্ছা, এই ক্লাসটা